সবাইকে কোরবানি ঈদের অনেক 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 হাম্বা মুবারক। আমি তো অনেক এক্সাইটেড, কারণ আমার কাছে এই ঈদটা বড় ঈদ মনে হয়। আমি গরু কিনতে নিজে হাটে যাব। হ্যাঁ আম্মু, আমিও যাব। বলো মা। একটা ছাগলও কিনবো। কি কিনবা? একটা ছাগল। হ্যাঁ। ছাগল ছোট না খাসি? খাসি। আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই ইয়ে কিনবে ঠিক আছে, ওকে। ছাগল। তুমি কি ছাগল কিনবা না খাসি কিনবা? আমি দুইটাই কিনবো। আমি ঠিক একটা আছে, মেয়ে বাবা, ছাগল কিনবো। একটা ছাগল কিনবা যাতে বাচ্চা দেওয়ার পর একটা পরবর্তীতে। মেয়ে ছাগল কিনবো, একটা ছেলে ছাগল কিনবো। মেয়ে ছাগল আর ছেলে ছাগল। আল্লাহ। কোন হাটে গরু কিনতে যাবা? গাবতলী। গাবতলীতে? তুমি কোন হাটে? এবার আমি দেখি ওই যে কি জানো ভাইয়া বললেন, আমুলিয়া। মেরাদিয়া হবে? না 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 না, মেরাদিয়া এবার বসবে না। আচ্ছা, ঈদে কেনাকাটা হয়েছে আপু? ড্রেস ওভাবে কিনবো না, যেহেতু বাজেটটা আসলে গরু কিনবো বেশি ওদিকেই, সো ড্রেস মনে হয় ওভাবে অত নেওয়া হবে না। কোরবানির মাংস সাধারণ গরিব মানুষের মধ্যে বন্টন বিষয়টা নিয়ে তোমার মতামত কি? ম্যাক্সিমামই আমি আমার কোরবানির মাংস গরিবদের মাঝে বিলিয়ে দিই, আর কিছু অংশ আমি রাখি। আর যারা কোরবানি দিবে স্বাবলম্বী, তাদের উদ্দেশ্যে এই বন্টনটা নিয়ে তোমার মেসেজটা কি? মেসেজটা হচ্ছে আসলে কোরবানি তো দেওয়া হয় যে গরিব দুঃখীদেরই জন্য, তো আমার মনে হয় যে কোরবানির ম্যাক্সিমাম অংশই তাদের মধ্যে বিলিয়ে দেওয়ার মধ্যে অন্যরকম একটি আনন্দ আছে। মুক্তি আপু, কোরবানি নিয়ে এবং কোরবানির মাংস বন্টন নিয়ে তোমার মতামত কি? আমাদের তো একটা নিয়মই আছে যে মাংস 3টা ভাগ করতে হয়। হ্যাঁ, একটা হচ্ছে নিজের জন্য, একটা হচ্ছে গরিবদের জন্য, আরেকটা হচ্ছে এমন আত্মীয় স্বজনদের জন্য যারা কোরবানি দিতে পারে নাই বা পারছে না তাদের জন্য। তা আমি সবসময় সেই নিয়মে করি। আর কোরবানির মাংস আমার নিজের হাতে সব মানে ভাগ করতে, সবকিছু করতে, হ্যাঁ মানে বিলাতে আমি নিজেই আমি ভালো লাগে। আমি যেটা বলবো যে কোরবানির যে মাংসটা কেটে উপরে আসে, আমি যে অংশটা পাই আমি খুব মজা করে মানে নিজে মেক করি। মশলাটা আমি নিজে মেক করি, কিনা মশলা না। ওই মশলা দিয়ে আমি মাংসটা রান্না করি। কয়টা আইটেম রান্না করো গরুর মাংস? আমার গরুর মাংসের 3টা আইটেম করা হয়। একটা ঝাল মাংস করা হয়, একটা কোরমা করা হয়, আর একটা হচ্ছে কালাবোনা। আমার কাবাবও তো সেম একই জিনিস। ঈদের দিন কাবাবটা করা হয় না, কারণ এটা প্রসেসিং অনেক একটু ডিফারেন্ট থাকে, সো ঈদের পরে কাবাবটা করা হয়। তো আবারও সর্বশেষ দেশবাসীকে ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারাই ঢাকার বাইরে যাবেন, যেখানেই যাবেন, ট্রেন জার্নি করেন, বাস জার্নি করেন, সাবধানতা অবলম্বন করবেন। হ্যাঁ, কারণ সাবধানতা মানে অবলম্বন করা উচিত আমাদের যে ছিনতাইকারী ভাইয়েরা আছেন। ওরা কিন্তু ওয়েট করবে, তো সুতরাং সবাই সাবধান। ছিনতাইকারী ভাইদের উদ্দেশ্যে বলবো, অন্তত আপনারা এই ঈদে নিরীহ মানুষদের উপর এরকম অন্যায় অবিচার করবেন না, হাত জোর করে বলছি। শুনেন ভাই, ও কিন্তু ঈদের জন্য বলছে, ঈদের পরে করতে সবসময়